ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও, মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল। মানে এত কষ্ট করতে হয়, কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত না। যদি একটু ঠিকমতো সব কিছু একটু চলতো, তাহলে হয়তো একটু আর বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড পিপল ওরা এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে, বাট সেই ট্যালেন্টের যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসতে পারে না। নট অনলি দ্যাট, এটা তো হচ্ছে কি আমাদের ঢাকার যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা তো কথা বললাম, we're so proud of it যে সিলেটে চা মানে ওয়ার্ল্ড ওয়াইড ইটস নোন, কিন্তু ওদেরকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয়, লিভেবল ওয়েজ, আর মানে অলসো অপরচুনিটি, মানে একদম মানে sort of নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের ইজ নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যেখানে যখন আমি কাজ করতাম ওখানে এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 ইয়ার্স 15 ইয়ার্স ধরে সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে। জাস্ট বিকজ শি ইজ আ ওম্যান, শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক